ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষিত হলেও দুই পক্ষই হামলা হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতির ঘোষণার পরও রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মস্কো দাবি করেছে কিয়েভই প্রথম সমঝোতা লঙ্ঘন করেছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ৪ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে শুক্রবার ৯ মে থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে রোববার থেকেই এই সমঝোতায় ভাঙনের ইঙ্গিত দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও আকাশ হামলা থেকে বিরত থাকলেও ফ্রন্টলাইনের বিভিন্ন অংশে স্থল অভিযান অব্যাহত রেখেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফ্রন্টলাইনের বিভিন্ন এলাকায় অন্তত ১৮০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সময়ে রুশ বাহিনী ৮,০০০-এর বেশি কামিকাজে ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত একদিনে তারা ইউক্রেনের ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে এবং যুদ্ধক্ষেত্রে সমান জবাব দিয়েছে। এদিকে রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার চেষ্টা করছে ইউক্রেন। এছাড়া সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলেছে কিয়েভ। ডেস্ক রিপোর্ট, সমকাল।